আপনি কি কখনো এমন রুমে থেকেছেন যেখানে দেওয়ালের উপাস থেকে একজন মেয়ের হাসির শব্দ আসে, একজন মেয়ের কান্নাও শোনা যায়, আর পরে জানতে পারেন ওই মেয়েটা 7 বছর আগে মারা গেছে? আজ বলবো রিজভি সত্য ঘটনা। যে তার পাশের রুমের মেয়েকে দেখতে পেত, কথাও বলতো, কিন্তু শেষে জানলো সে কোনোদিন বেঁচেই ছিল না। রেজবি শহরে নতুন চাকরি পেয়ে পুরনো একটি বাসায় উঠল। ঘরটা শান্ত, ভাড়া কম। একটাই সমস্যা, বাড়িটার পাশের রুমটা সবসময় বন্ধ থাকে। দারুণ শুধু বলেছিল, ওটা খালি পড়ে আছে বাবু, রাত হলে দরজা বন্ধ রাখবেন। রেজবি পাত্তা দিল না। যাই হোক, নিজেকে সাজিয়ে রুমে ঢুকে পড়ল। রাত 11টার দিকে দেওয়ালের উপাস থেকে কাঁচ হালকা টকটক শব্দ এলো, যেন কেউ কাছে আঙ্গুল টুকাচ্ছে। রেজবি ভাবল হয়তো কেউ নতুন এসেছে। পরের রাতে ঘুমাতে যাচ্ছিল, হঠাৎ দেওয়ালের উপাস থেকে মেয়ের হাসির শব্দ। একবার না, বারবার। রেজবি রেগে গিয়ে দরজা টোকা দিল। হ্যালো, এত রাতে কেন শব্দ করছেন? কেউ দরজা খুলল না, শুধু ভেতর থেকে একটি মৃদু কণ্ঠস্বর। আমি দুঃখিত, আমি এগুলোতে অভ্যস্ত নই। কণ্ঠস্বর খুবই নরম, একটা 19 থেকে 20 বছরের মেয়ের মতো। পরের সকালে রেজবি দারোয়ানকে জিজ্ঞাসা করল, নতুন একজন মেয়ে উঠেছে নাকি? দারোয়ান চুপ, তার মুখ সাদা। না বাবু, ওই রুমে কেউ ওঠে না, ওই রুমটা সবসময় লকই থাকে। রাতে রেজবি লাইট অফ করে ফোন দেখছিল। হঠাৎ দেওয়ালে নিচ দিয়ে একটি নীলচে আলো দেখা গেল, যেন কেউ পাশের রুমে হাঁটছে। সে একটু বই পেল, কিন্তু সে নিজেকে বোঝালো সম্ভবত নিচের তলা থেকে আলোটা আসছে। পরক্ষণেই হাসির শব্দ স্পষ্ট পাশের রুম থেকে আসছে। এবার রেজবি জোরে চেঁচালো, আপনি কে? দরজা খুলুন। 1 সেকেন্ডে সব শব্দ থেমে গেল। পুরো বাড়ি অন্ধকার। হঠাৎ দেওয়ালের উপাস থেকে মেয়ের কণ্ঠস্বর, আপনি কি একা থাকেন? রেজবির গা শিউরে উঠল। পরদিন সকালে রেজবি স্থানীয় দোকানদারকে জিজ্ঞাসা করলো, পাশের রুমে কেউ থাকে নাকি? দোকানদার তাকেও বলল, না, আগে থাকতো একটা মেয়ে, অনেক বছর আগে, খুব শান্ত, হাসি খুশি। রেজবি বলল, তার নাম জানেন? দোকানদার ধীরে ধীরে বলল, তার নাম ছিল হীরামণি। 7 বছর আগেই ওই রুমে ও আত্মহত্যা করেছিল। রেজবির মাথা ধরল। গত 3 দিন ধরে যে মেয়েটির হাসি শব্দ শোনা যাচ্ছে, যে কথা বলছে, যে আলোটা জ্বালাচ্ছে, সে আসলে কে? রাতে সে পাশের রুমের দরজায় কান লাগালো, নিঃশব্দ। হঠাৎ দরজার কপাটটা নিজে নিজে টুক টুক শব্দ করতে লাগলো, যেন ভিতর থেকে কেউ ধীরে ধীরে খুলতে চাইছে। রেজবির দম ধরে দাঁড়িয়ে আছে। দরজা নিচ দিয়ে আবারও নীল আলো বেরোলো, আর হালকা পায়ের শব্দ, টক টক টক। হঠাৎ দরজার নিচ দিয়ে একটি ছায়া থামলো, একদম রেজবির পায়ের কাছে। একটা মেয়ের কণ্ঠ, তুমি কেন আমার সাথে কথা বলো না? রেজবি পিছিয়ে গেল, গলার স্বর আটকে গেছে। হঠাৎ দরজা একটু ফাঁক হয়ে গেল, একটা চোখ দেখা গেল, কিন্তু সেটা মানুষের চোখ নয়, ফ্যাকাশে, চোখের মনে নেই, শুধু সাদা। মেয়েটা ঠান্ডা সুরে বলল, আমি একা থাকি 7 বছর ধরে, তুমি কি আমার সঙ্গী হবে? রেজবি চিৎকার করে দৌড়ালো। পরদিন পুলিশ রুম খুলল। রুমটা ধুলোয় ভর্তি, জাল পড়ে আছে। মেঝেতে পুরনো একটা ছবি, একটা মেয়ের, নীল পোশাক, ফ্যাকাশে চোখ, মৃদু হাসি, ঠিক আগের রাতের মতো। দারোয়ান বলল, বাবু, ও হীরামণি, মারা গেছে বহু বছর আগে। ওর মৃত্যুর পর থেকে কেউ ওই রুমে উঠতে চায় না। রেজবি ছবি হাতে তাকিয়েছিল। হঠাৎ ছবির কোণাটা নড়ল, মেয়েটার ঠোঁট একটু বাঁকলো, একটা হাসি, যেন সে বলছে, দেখলে তো, আমি এখনো আছি। রেজবি বাড়ি বদলালো, নতুন রুমে উঠল, সব ঠিক। রাত 2টা, ঘুমাতে যাচ্ছিল। হঠাৎ দেওয়ালের উপাস থেকে মেয়ের সেই একই কণ্ঠ, এবার কি আমার সাথে কথা বলবে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম রহস্যময় ভিডিওর জন্য আমাদের রহস্যময় চিত্রচক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।